बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हस्बुल्लाहु ला इलाहा इल्ला हुवा अलैहि तवक्कलतु हुवा रब्बुल अर्शिल अज़ीम। रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहल्लुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदनी इल्मा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। भाई गेटेर काছে যে কটা লোক দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে একটু বসে যান, ভালো লাগে না দেখতে, বসে যান, একটু বসে যান, কথা রাখেন। গেটের কাছে যে কটা লোক দাঁড়িয়ে আছেন একটু বসে যান। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। হাস্য ভরা এই দুনিয়াতে এসে ঘুমায়ে পড়েছ তুমি, হাস্য ভরা এই দুনিয়াতে এসে ঘুমায়ে পড়েছ তুমি। তোমার জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি, বন্ধু এসেছি আমি। এসো অশ্রু মুছাতে বেদনা ঘুচাতে চলো ধরি হাতিয়ার, নরখাদকদের নিপাত করে দিতে সজোরে ছাড়ি হুঙ্কার। হাত বুকে করে ঘরে বসে বসে আর ভেব না দিবস জামি, তোমার জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি, বন্ধু এসেছি আমি। মানবের লাগি সেবা করি যাই ভুলে ভেদাভেদ জাত পাত, রক্ত মাংসের কি জাত আছে একই তো সব পাহাড়, একই তো সব পাহাড়। চলো ভেঙে ফেলি পদবীর নীতি, শেখ পাঠান গোস্বামী তোমার জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি। হাস্য ভরা এই দুনিয়াতে এসে ঘুমায় পড়েছ তুমি, তোমার জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি, বন্ধু এসেছি আমি। মোহতারাম সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা এই গ্রামের পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে এই দ্বীনী প্রতিষ্ঠানের মহাব্বত সাথে নিয়ে বুকে নিয়ে আগত বিভিন্ন শ্রেণীর আমার ভাই ও বন্ধুরা এবং মজলিসের এক পাশে বসে থাকা আদরের মা ও বোনেরা, আল্লাহর হাজার শুকরিয়া যে এই গ্রামের অন্য প্রান্তে আমি এর আগে এসেছি, কথা বলেছি, কিন্তু এই প্রতিষ্ঠানের নামে ডাক পেয়ে জালসাতে আসা আজ আমার প্রথম। এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি
আবার এই জালসার পৃষ্ঠপোষকতা করছেন আমাদের স্বনামধন্য এবং সুখ্যাতি সম্পন্ন পশ্চিমবাংলার একজন উদীয়মান বাগ্মী বক্তা, আমার প্রিয় মানুষ শেখ মতিউর রহমান সাহেব। এই জন্য এটার প্রতি আর একটা আলাদা টান আমার তৈরি হয়েছে এবং মাংনা ভিটার সাথে আমি যেন জড়িয়ে গেছি, বুড়িয়ানের সাথে আমি যেন জড়িয়ে গেছি। ভালো কথা, এটা মন্দ কথা নয়। এবার পালা এলো, আমি কিছু বলি আর আপনাদের কিছু শুনি, এই দুটো। আপনি পরে বলিয়েন, আমি আগে বলছি। আমার কথা কয়টাকে কান দিয়ে একটু শুনুন। ভালো ভালো বুদ্ধিমান লোক, কিছু বেশ লোক আছে আমাদের মধ্যে যারা দুনিয়াতে চটকদারি কথা বলে আর ভালো ভালো জামা কাপড় পরে এবং তাদের শাকল, তাদের সুরাত, তাদের জামা কাপড়, তাদের খাওয়া দাওয়া, তাদের আয়েশ আরাম, তাদের চলাফেরার ভঙ্গিমা দেখতে গেলে মনে হবে এর মতো সমঝদার, এর মতো বিদ্যা বুদ্ধিওয়ালা, আর এর মতো বিবেকবান মানুষ, আর এর মতো আল্লাহর প্রিয় বান্দা আর দুনিয়াতে নাই। কিন্তু ভালো করে মাথাতে রাখুন, রাসূল একটা কথা বলে দিয়েছেন, কথাটা বড় মূল্যবান। যদি আপনার জামাতে আল্লাহ না থাকে, যদি আপনার জানালাতে যে পর্দা টাঙিয়েছেন ওই পর্দা আপনার বিবির গায়ে না থাকে, যদি আপনার রুজি হালাল না হয়, যদি আল্লাহর ফরমা বরদারিতে আপনি জীবন গত করে না থাকতে পারেন, তো যত দামি কাপড় পরে থাকেন, যত দামি শাড়ি আর ব্লাউজ আর সায়া আর ওড়নি আর সালোয়ার জামফার পরে থাক না কেন, এদের সম্বন্ধে নবীজি বলেছেন রুব্বা কাসিয়াতিন আরিয়াত ইয়াউমাল কিয়ামা, হাজার হাজার এইরকম সুন্দর সুন্দর পরিধান কাপড় পরিধানকারী বেটি ছেলে কিয়ামতের দিন নাঙ্গা হয়ে খাড়া হবে, উলঙ্গ হয়ে খাড়া হবে, তার সারাটা গায়ে 1 ইঞ্চি কাপড় থাকবে না। আর যারা খুব খায় আর দায় আর আয়েশ আর আরাম করে কিন্তু আল্লাহকে চেনে না, দোকানবাজি করতে ওস্তাদ, সকাল বিকাল বাজারে গিয়ে গেঁজাতে খুব ওস্তাদ, আল্লাহ চেনে না, নামাজ চিনে না, ইবাদত চিনে না, বন্দেগি চিনে না, জানে না, তাহলে এই রকম মানুষ সম্বন্ধে আল্লাহ পাকের নবী আর একটা সাবধান বাণী করে দিয়েছেন। তা বেটা ছেলেদের সম্বন্ধে এটা, আর আগে যেটা বললাম সেটা হচ্ছে মেয়ে ছেলেদের সম্বন্ধে। রাসূল কি বলেছেন? রুব্বা শাবিইন ফিদ দুনিয়া জাইউন ইয়াউমাল কিয়ামা। আজকের দিনে বহু টাকাওয়ালা লোক সকালে উঠে একবার নাস্তা করে, বেলা 8টার সময় একবার নাস্তা করে, বেলা 12টার সময় একবার পেট পুরে ভাত খায়, বেলা 3:30টার সময় দোকানে গিয়ে একবার নাস্তা পানি করে, বেলা রাত 8:30টার সময় আবার পেট পুরে খানা খাই, তার মাঝে 10টা করে ডিলাক্স দিয়ে পান চাবাই, তার মাঝখানে 10টা করে ফ্ল্যাক্স সিগারেটকে টেনে টেনে ধুলাই উড়িয়ে দেয়। এইরকম মানুষগুলো মনে রেখো, তোমার শরীরে যদি সুন্নাত না থাকে, তোমার পেটে যদি হালাল গেজা না থাকে, তোমার শরীরের কাপড় ধাপড়গুলো যদি হালাল রুজির না হয়, তুমি যদি আল্লাহর ইবাদতের ধার না ধারো, তো নবীজি বলছেন অনেক 7 বার করে খানেওয়ালা লোক, 7 বার করে আল্লাহর নিয়ামতে ডুবে থাকা লোক কিয়ামতের দিন কঙ্কালের মতো হয়ে উঠবে, পেটে জ্বালা থাকবে, হাই হাই করবে, দোজখের আগুন যেন পেটে জ্বলছে, মাওলা খেতে দাও খেতে দাও খেতে দাও করে ভুখার জ্বালায় চিৎকার করে ছুটাছুটি করে বেড়াবে। বেটা ছেলে একটা হাদিসের টুকরা বললাম হুঁশিয়ার, বেটি ছেলেকে একটা হাদিসের টুকরো বললাম হুঁশিয়ার। আমি আরো বলছি, এই আক্কেলওয়ালা যারা দুনিয়াতে নিজেকে বলছে আমার মতো হুঁশিয়ার কে আছে আর আমার মতো টাকাওয়ালা কে আছে, যদি ওর হুঁশ ঠিক থাকে,
আর ওর গায়ে যদি আল্লাহর ইবাদতের ছিটে ফুটা না থাকে তাহলে একে আরবি ভাষাতে বলা হয়েছে জাজারি। জাজারির মানে হলো কি, ওর গায়ের চামড়া হলো মোটা, মোটা গার চামড়া, ওর চামড়াই গায়ের মোটা। তো মোটা চামড়া হলো তো কি হলো? তো মোটা চামড়া হয়ে গেলে কি দোষের হয়? হ্যাঁ, দোষের হয়। কথা বলতে বলতে আমরা বলি না, হবে তোর গার চামড়া খুব মোটা হয়ে গেছে নাকি? গার চামড়া মোটা হওয়ার মানেই ওর বুদ্ধি মোটা, ওর মাংস শরীরে লেগে লেগে যাওয়ার মানেই হলো এখন ও হয়ে গেছে কি একবারে হাঙ্কারি লোক। ও খেতে বেশি ওস্তাদ, কিন্তু আল্লাহ চিনতে অতটা ওস্তাদ নয়। তো এদেরকে বলা হয় কি চামড়া মোটা লোক। এই চামড়া মোটা লোকের বৈশিষ্ট্য কেমন? রাগ করতে হবে না। আমি আব্দুর রহিমকে বলিনি, আমি আব্দুর রহমানকে বলিনি, আমি মার্জিয়াকে, রোজিনাকে, সুলতানাকে আমি বলিনি। আমি বলছি আমার জাত ভাই যত মুসলমান আছে নর এবং নারী সবাইকে বলছি। কাজে কথাটাকে মাথাতে তুলুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ইন্নাল্লাহ ইউবগিযু কুল্লা জাযারিন জাওয়াজিন। রব্বুল আলামিনের নবী বলছেন আল্লাহ এমন বেটি ছেলেকে, আল্লাহ এমন বেটা ছেলেকে অধিক পরিমাণে ঘৃণা করেন, অধিক পরিমাণে মন্দ মনে করেন। কোন বেটি ছেলেকে আর কোন বেটা ছেলেকে? যার গায়ের চামড়া মোটা হয়ে গেছে, যেই লোকটাকে আমরা দেশওয়ালি বাংলাতে বলি গজুয়া হয়ে গেছে। গজুয়া, গজুয়া মানে কি? যে গরু শুতে গেল ওর কানে ফুঁক দেন তাও উঠে না, ওর লেজকে এমনি করে দু কাঠির মধ্যে চাপা দিচ্ছেন তাও উঠে না, ওর নাকে পানি ঢালছেন তাও উঠে না, সাপা সাপ পাড়ি দিচ্ছেন 8টা 10টা 15টা করে, ও তাও উঠে না। এই গরুকে কি বলে? এ হলো গজুয়া। এই চামড়া মোটা যার স্বভাব, যে বেটা ছেলে আর যে বেটি ছেলে, তাকে হাদিসের ভাষায় কি বলা হলো? জাজারি। এ হলো গজুয়া। আবার এইটুকুই যদি হতো তারে হাসতাম যে জাগা গজুয়া বলে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। অনেকগুলো আমাদের মধ্যে একটু রাস ভারী লোক হয়। এর পরে আবার আল্লাহ তাআলা বলছেন কি জিফাতুন বিল্লাইলে ওয়া হিমারুন বিন্নাহার। ওই গজুয়াগুলো কেমন যদি চিনতে চাও তাহলে ভালো করে চেনো। আর রাতের বেলায় যখন ওরা থাকবে বাড়িতে বিছানায়, তখন মরা কুকুরের মতো হয়ে থাকবে। আর যখন সূর্য উঠে যাবে, সকাল হয়ে যাবে, তখন ওরা গাধার মতো লেজ পিঠে করে শুধু চারিদিকে হি 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 করে বেড়াবে। আমাকে খারাপ চোখে দেখে আমাকে উপহাস করা চলবে না। আমি এক একটা হাদিসের তর্জমা যেটা করে দিচ্ছি আপনার যেন মগজে ঢুকে, তার জন্য দেশওয়ালি বাংলা বলছি একটা করে। রসুল কি বললেন? গায়ের চামড়া মোটা কারা? খালি এমনি এমনি এত মোটা মোটা ভুঁটিতে চামড়া ধরে গেছে এটাই নয়। স্বভাব হলো যাদের মোটা তারাই হলো গজুয়া, তারাই হলো গায়ের চামড়া মোটা। ওরা কারা? রসুল বলছেন যারা রাতের বেলায় শুবে মরা কুকুরের মতো, আর যখন সকাল হবে তখন জিন্দা গাধার মতো। ওই যে বুঝতে পারলাম না মৌলভী সাহেব, বুঝতে পারলাম না। তো রাস্তার কিনারায় কোনো ড্রেনের পাশে দেখেছো, গ্রামে যদি কোনো কুকুর মরে যায় তো মরা কুকুরকে ফেলে দিয়ে আসতে গেলে যখন তুমি প্রথমে ফেলে দিলা তো কুকুরটা যে পড়লো তো কেমন হয়ে পড়লো? এইরকম ট্যাং ছেড়ে দিয়ে যে পড়লো, এই ট্যাং চাড়া যে হালাত আছে, তো সারা দিন ট্যাং চাড়া, সারা রাত ট্যাং চাড়া, ফুলে এতটা মোটা হয়ে গেল তখনও ট্যাং চাড়া। যখন ভুঁটি ফুটলো, মাংসগুলো ঝরলো, তখন ট্যাংটা নিচে পড়লো। তো ই কি সারা দিন হেলা নড়া করে? করে না। তার মানে কি যাদের গায়ের চামড়া মোটা এরাকে আল্লাহ তাআলা কেন বললেন মরা কুকুর? তো বলছে এশা নমাজ পড়বে নাহি না পড়বে, পাখানাকে ধুবে নাহি না ধুবে, ওই হালাতে বিছানায় শুয়ে যাবে। আর বিছানায় যদি শুয়ে যায় এমন টানা ঘুম দিবে নাক ডাকিয়ে নাক ডাকিয়ে নাক ডাকিয়ে, যে সারা রাত যদি কট ঘুরে
তো ওর মুখ দিয়ে একটাও শব্দ বেরোবে না। যদি ঘুম দিতে দিতে একবার পিশাব করার বারাত লাগে, তো পিশাবের জন্য যে উঠবে, তো উঠতে গেলে ঘুমন্ত মানুষ যেমনি উঠবে, তো তখন কি একটুখানি হাইম উঠে, হা করে হাইম তুললো, আর তুলে হাকে বন্ধ করে নিল, আর কোনো একটা শব্দ বলতে আল্লাহ ওকে শিখালো না যে হাইম উঠতে গেলে কোনো দুয়া বলতে হয়। পিশাবের ঘরে ঢুকলো, তো ওই আধখানি ঘুমে পাছার কাপড় চুলকাতে আর চাঁড়তে চাঁড়তে হুম 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 করতে করতে যে পিশাবের ঘরে ঢুকে গেল। ঢুকার আগে যে একটা দুয়া পড়তে হয়, কিছু ওটা খেয়াল নাই, আধখানি হুঁশে আর আধখানি বেহুঁশে পিশাব করে নিল। নেওয়ার পরে একটু পানি দিয়া যে নিজের গোপন অঙ্গটাকে ধুইতে হবে, তাও ধুইল কি ধুইল না, লুঙ্গিতে কচিলে নিল, উঠে ঘরে চলে এলো। বাইরে আসতে গেলে যে বলতে হয় একটা দুয়া, তাও বলতে জানলো না। এবার আজান পড়তে গেলে বালিশ ছাড়তে হয়, বিছানা ছাড়তে হয়, আর যেদিকে আওয়াজ হচ্ছে সেদিকে দৌড়ে যেতে হয়। তো আজান হলো তো মনে হচ্ছে গাঁওয়ালার জন্য আজান হলো, যতটি বুড়া বাপজি আছে ওদের জন্য আজান হলো, যতটি বুড়ি হুট্টি খুশনি আছে যারা মরবে ওদের জন্য আজান হলো, আর যারা তর তাজা জোয়ান কটকইটা যাদের বয়স এখনো 22 বছর, আর যে সমস্ত বেটি ছেলে তরুণ নওজোয়ান যুবতী আছে ওদের জন্য আজান হয়নি, ওদের জন্য ঘুমেই রইল। তাহলে ইশারের টাইমে ঘুমালো, আর সকাল 6টার সময় উঠলো, এর মাঝখানে নড়াচড়া করেনি, মুখ হিলাইনি, দুয়া পড়েনি, তাহলে পরে এই লোকটার শুয়ে থাকা আর ওই ড্রেনের পার্শ্বে কুকুরের ট্যাং ছেড়ে শুয়ে থাকা একেবারে একই ব্যাপার। এই জন্য রসুল বলছেন এই হলো কেমন, তো মরা কুকুরের মতন। রাগ লাগছে? ও ছেলে হারিয়েছে, বেটা ছেলে না বেটি ছেলে? যে এই মেয়ে ছেলে পিলে, দেখো একটা বেটি ছেলে কার আছে, হারিয়ে আছে ছেলে। রে ছেলের মা কোথায় আছো? একদম মাত্র 1.5 বছরের একটা বেটি ছেলে হারিয়ে আছে, ছেলে নিয়ে যাও। এখনো হোশ হবে না। আল্লাহ হাজি, এই তো দুনিয়াতে এই 1000 বেটা ছেলে আছে আর 500টা বেটি ছেলে আছে, একই ছেলে হারিয়ে গেল। আর হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে এ তো একটাও ছেলে নিয়ে হাজির হতে পারবেন না হাসরের মাঠে। 11টা ছেলে, হ্যাঁ, একটা জোগাইতে পারেনি। এখনো হোশ হইল? আরে কোন মেয়ে ছেলে? আরে কোথায় গেছো? ছেলে দেখো, ছেলে গুণ গো, কোথায় আছো? একটা ছেলে হারিয়ে আছে। ছেলে কাঁদছো নাকি? এই ছেলেটা ছেলে কাঁদছো নাকি? লাউলে লাউ লাউলে ছেলে লাও। যাও যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও জলদি। এই ছেলে তোমরা বসো, এই আরে এই ছেলে, এই তোরা বস জলদি। আরে কাজ হয়েছে যে। আর বকাশি নাই, টাইম বেশি নাই। 11টাতে আরম্ভ করেছি, 12টা হতে হয়তো লোকটি পালিয়ে যাবে। এই তো আর মাত্র 25-30 মিনিট টাইম আছে। হ্যাঁ, কি বলছিলাম যে এরা হলো মোটা চামড়ার লোক। আবার তারপরে রসুল কি বললেন? এরা হলো মরা কুকুর। আচ্ছা, তাহলে আমার চলন প্রমাণ করছে আমি নড়ি না, আমি হিলি না, আমার মুখ দিয়ে কোনো জিকির বেরোয় না, কোনো দুয়া বের হয় না, আর ফজরের টাইমে চেতনও হতে পারলাম না, তাহলে ওই যে রাস্তার কিনারায় পড়ে থাকা কুকুর যেমন, ঠিক তেমনি এই বানি আদম হয়ে গেল। এই চাওয়ালা এখানে আসবে না, এই এই হট, দূরে যা, তুই যা না এখান থেকে, তোকে দেখতে তো আমাকে গোলমাল লাগছে, তুই যা বাইরে যা, হাট। তুই কি আর বড় জামাই নাকি যে একবারে চলে এসেছিস সেখানে চা বেচতে? কত বড় লোলিওয়ার যে মানুষের ঘাড়ের উপরে চড়ে চড়ে চা বেচবে, ফ্রি খাওয়া। হ্যাঁ, তাহলে এইটা একবার একটা রসুলের কথা হয়ে গেল। আর একটা কথা কি, হেমারুন বিন্নাহারে, যখন সূর্য ফুটে গেল, যখন দুনিয়াতে দিন আগমন ঘটলো, তখন লোকটা জেগে যাবে বিছানা থেকে। তো রাতের বেলায় যে মরা কুকুর ছিল সে আবার চেতন হয়ে গেল, গা ঝাড়া দিয়ে উঠে গেল। এবার কেমন হয়ে গেল? তো বলছে জিন্দা গাধার মতো হয়ে গেল। রসুলের কথাতে যে কত বিজ্ঞান ঢুকানো আছে আর হিকমত ঢুকানো আছে,
রাতের বেলায় মরা কুকুর আর দিনের বেলায় জিন্দা গাধা। জিন্দা গাধা কি করে? গাধার খাসলত হলো বদচলনি করা। গাধা এমনই জানোয়ার যে ওর গুণের সাইডটা কম আর বদগুণের সাইডটাই বেশি। এই জন্য ওর আওয়াজ কেউ যদি শুনতে পায় তো আল্লাহ পাকের রসুল বলেছেন যে সেই টাইমে তোমরা আউজুবিল্লাহ পড়িও। কেন যে গাধার পাছাতে ইবলিশ শয়তান খোঁচা মারে আর ও শয়তানকে দেখতে পায়, আর দেখতে পেলে তখন ওই যে ঢেঁচু 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 করে আওয়াজ করে, জঘন্য আওয়াজ। তো এই জঘন্য আওয়াজকে কানে শুনতে গেলে আপনাকে আমাকে কি বলা হয়েছে যে তোমরা আউজুবিল্লাহ পড়িও। আর মোরগ যদি আওয়াজ দেয়, একবার যদি একটা মোরগের বাঁক শুনে আওয়াজ দিল জোর করে ফজরের টাইমে, তো তাহলে আপনাকে বলতে হবে যে মোরগের ডাক শুনতে গেলে আপনি আল্লাহর একটা তসবিহ বয়ান করুন, সুবহান আল্লাহ পড়ুন, আল্লাহু আকবার পড়ুন। কেন যে ও আল্লাহর ফরিশতাকে দেখতে পায় এক, দ্বিতীয় কথা আপনাকে জাগাই ঘুমের জন্য, এমনি একটা ওকে আল্লাহ তাআলা জানোয়ার করেছে। দিনের বেলায় জ্যান্ত গাধা কেন হয়ে গেল? তো গাধার মতন বলি, কি বলি? চায়ের দোকানে আগে থেকে 4-5টা শরীফ লোক বসে আছে। চার দোকানদারকে বলেছে, মহবুল একটা বিস্কিট দিও বাবু আমাকে। আরেকজন বলছে, মহবুল 1 কাপ চা আমাকে দিও, 1 গ্লাস পানি দিও। এরা মিঠা মিঠা বলি বলছে, আর শরীফ লোক শরাফতের সঙ্গে চায়ের দোকানে বসে আছে। আর এই যে জিন্দা গাধা এতখানি দূরেই আছে, ওখান থেকে আওয়াজ মেরে বলছে, মহবুলা চার দোকান ধরালছিস বে। এর আওয়াজ আলাদা। আর দিয়ে অত দূরে আছে, একটা লম্বলি আসিস তো একটা, এটা ধীরে বললে হবে না? ধীরে বলবে না। আর ভাষণই এইরকম। কেন যে দিনের বেলায় মরা কুত্তা হয়ে নিন্দ পড়েছে, আর যেমনি সকাল হয়েছে তখন জিন্দা গাধা হয়েছে, গাধার মতন আওয়াজ করবে, ঢেঁচু ঢেঁচু করে আওয়াজ করবে, চেঁচাবে, চিৎকার করবে। এইগুলো কার চরিত্র? আপনি বলবেন এগুলো কি কোনো জানোয়ারের কথা রাসূল বলেছেন? এগুলো কোনো জানোয়ারের কথা নয়, এগুলো আমার আর আপনার মতো মানুষেরই কথা বলেছেন। এই মানুষগুলো, এদের সব সামনে জ্ঞানের কথা যদি রাত আর দিন বলা যায়, তথাপি এরা আক্কেল করবে না। কিছু শুনতে গেলে যে জ্ঞান হয় এটা প্রমাণ করছে আল্লাহর কোরআন, কিছু দেখতে গেলে যে জ্ঞান হয় এটা প্রমাণ করছে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস। এগুলো আপনাদের সামনে বলে 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 আমরা শেষ করে দিলাম, কিন্তু মানুষের ভেতরে পরিবর্তন আমরা দেখতে কম পাই। মানুষ এগুলোকে গ্রাহ্য করে না। এই জন্য কোনো মানুষ যেন মরা কুকুর হয়ে না ঘুমায়, কোনো বেটি ছেলেও যেন মরা কুকুরের মতো হয়ে না ঘুমায়। তাই আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মুহাব্বতের একটা বাণী দিয়ে গেছেন, কথাটাকে যদি মগজে ভরে রাখেন আপনি কামিয়াব হবেন, আপনার বাড়িওয়ালিও কামিয়াব হবে। দুজনই ইমানের বিষয়ে একটু কম একটু বেশি হবে, কেউ কড়া ইমানের আর কেউ একটু ঢিল ইমানের। দুটাই স্বামী আর স্ত্রী একই ইমানের হতে হবে এরকম হয় না। দেখা যাবে কত কত বেটি ছেলে একটু ইমানের দিক দিয়ে বেশি আর ওর স্বামীটা একটু ইমানের দিক দিয়ে কম। কোনো কোনো জায়গায় দেখা যাবে পুরুষটাই একটু দিন ধর্মের দিক দিয়ে বেশি আর ওর বাড়িওয়ালিটা একটু কম, এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে রাসূল যে হাদিসটা বলেছেন একদম মিলিয়ে মিলিয়ে বলে দিয়েছেন। কি বলেছেন? যদি বেটা ছেলেটা বেশি দিনদার হয় আর ওর বাড়িওয়ালি যদি একটু কম দিনদার হয়, তো রাসূল বলছেন এইরকম জোড়াকে ডেকে, কি রাহিমাল্লাহ রাজুলান আয়কাযা আহলাহু সুম্মা সাল্লা বিল্লাইলে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওই লোকটার উপরে আল্লাহ রহম করে, আল্লাহ দয়া করে। কোন লোকটা? যেই লোকটা ফজরের টাইমে সময়ের আগে 4:45টার সময় জেগে গেল, আর জেগে যাওয়ার পরে ঠান্ডা পানিতে অজু বানালো, আর অজু বানাবার পরে বাড়িতে 2 রাকাত নফল নামাজ পড়বে অথবা আরও 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়বে। কিন্তু দেখতে পাচ্ছে তার বিবি এখনও ল্যাপ মুড়ি দিয়ে শুয়েই আছে, জাগতে পারেনি। শুয়া 5টা হয়ে গেলে ফজরের জামাত কায়েম হবে। বিবি যদি জাগতে না পারে তাহলে এই বেটা ছেলে কি করলো? 1 পা
দু পা করে হাঁটতে হাঁটতে বিবির বিছানায় গেল। আর বিবির বিছানার কাছে গিয়ে ধীরে 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 তার ঘাড়ে হাত দিয়ে, তার মাথায় হাত দিয়ে ধীরে ধীরে তাকে বুলিয়ে বুলিয়ে দিয়ে বলছে, ও দুলালির মা উঠো, ও দুলালির মা উঠো। এর ঘুম ভেঙেছে, ওর ঘুম ভাঙেনি। স্বামী স্ত্রীর ঘুমটাকে ভেঙে দিল। ও কচমচ করে চেল চাবা করে মুখ চাবাইছে আর কথা বলছে, উঠে নতুন করে। আরে পাগলি, শুয়া 5টা হতে চললো, জামাত খাড়ো হয়ে যাবে মসজিদে, ফজরের আজান হয়ে গেছে, উঠ। তখন বিবি উঠে গেল। তাহলে এই ঘুম ছাড়ে না বা ঘুম ছুটে না এমন একটা বেটি ছেলেকে জাগিয়ে দিল কে? তার স্বামী। তুমিও নেকি করো আমার সাথে, আমিও নেকি করি তোমার সাথে, এই করে তাকে জাগালো। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এই বেটা ছেলেটার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহম নাজিল হোক, এই বেটা ছেলেটার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া নাজিল হোক, যে সে একাই আমল করতে যায়নি, নিজের বিবিকে সাথে করে নিয়ে আমল করতে গেছে। আবার উল্টান হাদিসটাকে কত জায়গায় দেখা যাবে, স্বামীটা এবাদতের দিক দিয়ে একটু কম, বিবিটায় একটু বেশি। এটা হয় না এরকম? হাত তুলেন, কার বিবি আপনার থেকে বেশি ইবাদতে? হুঁশ করে হাত তুলিয়েন। কার বিবি আপনার থেকে ইবাদতে বেশি? বলছে হাতে ধরে বিবিকে আগাবো, আমি হাতে ধরে বিবি আগাবো? এটা সত্য কথা মানুন, এটা হবে। আপনারা কেউ হাত তুলতে পারলেন না, আমি নিজে, আমি বদরুদ্দোজা হাত তুলে বলছি, আমার বাড়িওয়ালি আমার চাইতে বেশি ইবাদত করতে পারে। এটা আলহামদুলিল্লাহ, আল্লাহকে দিয়েছে শক্তি। আমি বছরের ভেতরে 364 দিন 21 ঘন্টা খালি বাইরেই বেরিয়ে বেড়াই। কত যে নিদ আমাদের বাকি থাকে তো ওটা আল্লাহ জানে আর আমি জানি। ঘুম লাগলো তো ঘোড়া বেচেই ঘুমিয়ে গেলাম, জাগার নামই নাই। শতকরা 98 দিন ফজরের বেলায় আমাকে আমার স্ত্রীই জাগাই, ঠিক টাইমে জাগাবে, ঠিক টাইমে। উঠো, আজান হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেল, উঠে যায়। তো আমি দেখতে পাচ্ছি ও আমার থেকে এগিয়ে আছে, আমাকে ও জাগিয়ে দিচ্ছে। ও যদি আমাকে না জাগাই, নিশ্চিত কথা ফজরের জামাত আমার চলে যাবে। তো এদিকে তো আল্লাহ তাআলা পুরুষটাকে একবার গুণের বানালেন, আবার উল্টো দিকে আল্লাহর নবী স্ত্রীটাকে গুণের বানাচ্ছেন। কি করে? এমন একটা বেটি ছেলে যে স্বামীর আগে জাগতে পেরেছে, চোখের ঘুম ছাড়া পড়েছে, এবার জাগলো, আর জাগার পরে পানি নিয়ে অজু বানালো, অজু বানিয়ে মুসাল্লা পেড়ে নামাজে দাঁড় হবে। সেই সময় বিবির মনে পড়ে গেল, আমি যেই বিছানায় আমার স্বামীকে সাথে নিয়ে ঘুমিয়েছিলাম, সেই বিছানা থেকে আমি উঠে গিয়ে অজু বানালাম, আর আমি নমাজের জন্য দাঁড়াতে যাচ্ছি, আর আমার স্বামী এখনো নমাজ পড়তে উঠতে পারেনি, বিছানায় ঘুমিয়ে আছে। তার জন্য নবীজি বলছেন, ও বেটি ছেলে, তোমাকে তোমার নিজের স্বামীকে জাগিয়ে দিতে হবে। কেমন করে জাগাবে? যদি খান্নাইসা পুরুষ হয় আর বেটি ছেলেটা যদি ওর ঘাড়ে হাত দিয়ে একবার ঝুঁকিয়ে দিয়ে দেখে উঠতে পারো না নাকি, তো ও যে উঠবে তো মগর হাতে করে উঠবে। কে তোকে পেট করলে, এই ছোড়াকে থাম লাগে, এই কার বেটা সেটা থাম, বাছুরটাকে থাম, বাছুরকে ভালো করে বেঁধে রাখ। হ্যাঁ, আর এইখানে স্ত্রীটাকে আল্লাহ রসুল কি বলছেন? তুই যাবি তো তোকে তোর স্বামী যেমন করে জাগাই, ঘাড় ধরে এমনি করে জোরে জোরে ঝুঁকিয়ে দিল, ওর উপরে তোর রাগ চলবে না, কিন্তু তুই পাল্টা ওই রকম করে তোর স্বামীকে জাগাতে যাবি না। কেমন করে জাগাবি? একটা আদবের সাথে জাগাতে যাবি, যেখানে সংঘাত না হয়। কেন যে নিধের মানুষকে জাগাতে গেলে মন খারাপ হয়, স্বাভাবিক কথা। কেমন করে জাগাবো? রাসূল বলছেন, তোমার স্বামীর পায়ের দিকে যাও, আর পায়ের দিকে গিয়ে
চাদরটাকে একটু সরিয়ে দাও, আর সরিয়ে দিয়ে পায়ের তালুতে এমনি এমনি করে হাত লাগিয়ে লাগিয়ে একটু করে সুরসুরি লাগাও, যাকে আমরা কুতকুতি দেওয়া বলি। পায়ের তলাতে যদি কুতকুতি দাও তাহলে পাখানাকে একবার টানবে, দুবার টানবে, সুরসুরি লাগবে। তারপরে বলবে কে আছে রে? তখনই বলবে উঠে যাও, নমাজের টাইম হয়েছে, এই জন্য তোমাকে পায়ে সুরসুরি দিচ্ছিলাম। কতগুলো আছে এমন বেটা ছেলে, আল্লাহ কোন কাঁঠালের মাটিতে যে আল্লাহকে করেছে, ওর বগলে যদি 14টা পিঁপড়া ছেড়ে দাও তো নিন পাড়তে করে নিন পাড়তে, ওকে কোনো কুতকুতি লাগে না। তাহলে একে পায়ে সুরসুরি দিয়া কি আর হবে? সারা রাত যদি সুরসুরি দেয় তোকে বলবে কি যে ভাল লাগছে, কে লাগছে সেটা লাড়বে, ভাল লাগছে ভাল লাগছে ভাল লাগছে, উকি দিয়ে জাগবে। নবীজি বলছেন একটু ঠান্ডা পানি নাও, কাপে করে, বেশি নিও না, এতখানি পানি নিও না, কাপে 1 ঢোক পানি নাও কিংবা 2 ঢোক পানি নাও, চামচে করে 1 চামচ পানি নাও কিংবা 2 চামচ পানি নাও, হাতের তালুতে করে 1 চুল্লু পানি নাও। ঠান্ডা পানি নিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে তোমার ঘুমন্ত স্বামীর চোখের উপরে তাক করে ফটফট ফটফট করে 4-5টা ফোঁটা ওর চোখের উপরে ছেড়ে দাও। ঘুমন্ত মানুষের চোখের উপরে যদি পানি পড়ে যায় তাহলে সাথে সাথে চোখটাকে কচলাবে, আর কচলিয়ে বলবে কে পানি দিল রে, কে এরকম করলি রে? সাথে সাথে বিবি বলবে আমি চোখে পানি দিলাম যাতে তোমার ঘুমটা ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাহিমাল্লাহু ইমরাতান, আল্লাহ তাআলা ওই বেটি ছেলেটার উপরে রহম করে, দয়া করে, যেই বেটি ছেলেটা ফজরের বেলায় জেগে যায় এবং নিজের স্বামীকে জাগাবে বলে তার পায়ে কুতকুতি লাগায় কিংবা তার চোখে পানি পানি ঢেলে ঢেলে দেয়। কেন ঢেলে দেয়? আমি নামাজের জন্য উঠেছি, তুমিও নামাজের জন্য জাগো। এই নেক নিয়াতে যেই বেটি ছেলে নিজের স্বামীকে জাগাবে, আল্লাহ তাআলা বলছেন তোমার উপরে আল্লাহর রহম নাজিল হবে, তোমার উপরে আল্লাহর দয়া নাজিল হবে। এগুলো হলো পাতলা চামড়ার মানুষ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসেন। গোড়ার কথাটা হলো এই দুনিয়ার হুঁশিয়ারগুলো বেটা ছেলে আর বেটি ছেলে এখন তো খুব টুপুর টুপুর করে কথা বলতে পারে। ন্যায্য কথা হোক আর অন্যায্য কথা হোক দেখে মনে হবে ই মাস্টারের বেটা মাস্টার, কিন্তু এই সমস্ত লোকগুলোই কিয়ামতের দিন একটা ন্যায্য কথা বলবে, আল্লাহ তাআলা বলবেন তোর ন্যায্য কথাতে এই কোনো দাম নাই, তোর ন্যায্য কথার, কথাটা ঠিক, কথাটা ন্যায্য, কথাটা বরহক, কিন্তু আল্লাহ বলছেন তোর এই হক কথার দাম আজকে নেই। কি ন্যায্য কথা বলবে? অনেক বেটা ছেলে আছে, অনেক বেটি ছেলে আছে, এই কথাটা বলবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আমি পড়ছি শুনুন এক কথা, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এই কথাগুলোকে যদি আমরা কানে শুনতাম আর কথাগুলোকে যদি আমরা মানতাম, যেই কথাগুলো না মানার কারণে আমার পড়োশি সুলেমান জাহান্নামে গেল, আমার পড়োশি জায়েদার মা জাহান্নামে গেল, ওই কথাগুলো তো আমার ভেতরেও আছে, আমি তো ওই রকম দোষ করে রেখেছি। যদি আমি দুনিয়াতে মৌলবি মাওলানাদের মুখ থেকে এই কথাগুলো যখন শুনেছিলাম, তো শোনার পরে আমি যদি মেনে নিতাম তাহলে আজ আমার এই দুর্গতি হতো না, আজ আমাকে আল্লাহর জাহান্নামে যেতে হতো না। কথাটা তো ভালো, লাউ কুন্না নাসমাউ, এই কথাগুলোকে যদি শুনতাম আর শোনার পরে যদি একে মানতাম আর মেনে যদি নিয়ে থাকতাম তাহলে আজ আমাকে লাল ঘরে যেতে হতো না। তো দোষটা কার? গালার না দোষটা নিজের? আমি শুনিনি, আমি মানিনি, না মেনে না শুনে মরেছি, আর আজকে আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলবেন শুনিসনি কেন? আর একটা আবদার করবে আল্লাহর কাছে, হাজার হাজার বেটি ছেলে, হাজার হাজার বেটা ছেলে আল্লাহর সামনে যে আবদার কি বলবে, আবদারটা শুনেন। শুই না আপনিও বলবেন যে আচ্ছা কথা বলবে কিয়ামতের দিন কি, ইয়া লাইতানি কুন্ত তোরাবা। এর মানে কি? যখন আগেকার লাইনের লোকগুলোর হিসেবকে নিজের চোখে দেখতে পাবে, এর হিসাব হলো, ওর হিসাব হলো, ওর হিসাব হলো, ওই জান্নাতে গেল, ও জাহান্নামে গেল,
নিজের আমলের দৌড় বুঝতে পারবে আর জানতে পারবে আমি ভালো মানুষের বাচ্চা ছিলাম না, বুঝতে পারবে আমি ভালো মানুষের বাচ্চি ছিলাম না, আমার আমলের ঢেরি এতটা নাই। তখন নিজে নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হে আমার মালিক আল্লাহ, তুমি আমাকে হাসরের ময়দানে মানুষ করে কেন খাড়ো করেছো? কিসের জন্য আমাকে মানুষের মতো মানুষ করে লাইনে দাঁড় করিয়েছো? আমি যদি আজকে এখানে ময়দানে খাড়ো না হতাম, তুমি যদি আমাকে মাটি বানিয়ে দিতে, তাহলে মানুষের পায়ের তলায় আমি গড়াগড়ি যেতাম। মাটি যারা তারা জান্নাতেও যাবে না, মাটি যেগুলো সেগুলো জাহান্নামেও যাবে না। তেমনি আমি যদি মাটি হয়ে যেতাম, আমাকে জাহান্নামেও যেতে হতো না, আমাকে জান্নাতেও যেতে হতো না। আল্লাহ তুমি আমাকে মাটি কেন করে দাওনি? এত বড় সিয়ানা, আরে এত বড় সিয়ানার সিয়ানা যে দুনিয়াতে আর সিয়ানাপনা দেখতে গেলে আমাদের মতো মৌলবীগুলোর গায়ে সালা 103 ডিগ্রি জ্বর হয়। আর এই সিয়ানা আজকে কিয়ামত আল্লাহকে কি বলছে, আল্লাহ মাটি কেন করে দাওনি আমাকে, আমি 5 তলায় গড়াগড়ি যেতাম। মাস্তানি বাড়তে 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 কত দূর বাড়লো? তো বাংলাদেশে একটা গেঞ্জি উঠেছে, বেটি ছেলে গায়ে দিয়ে থাকছে। তো বেটি ছেলের গেঞ্জিতে লেখা আছে আগা দিকে বাংলাতে, কি লেখা আছে? গা ঘেঁষে দাঁড়াবে না। কি শুনলে জি? গেঞ্জিতে কি লেখা আছে? কেউ বলো, কেউ বলো। গা ঘিসে দাঁড়াবে না। আচ্ছা, ও যদি আগে থেকেই বলে লোককে যে গা ঘিসে দাঁড়াবে না, তো লোক কি বলবে? তুই খুব ইমানদারের বেটি। তুই যদি ইমানদারের বেটি হবি তো তোকে গেঞ্জিতে এইটা কথা কেন লিখতে হলো যে গা ঘিসে দাঁড়াবে না, গা ঘেঁষে দাঁড়াবে না? তুই যদি বোরকাটা গায়ে চাপিয়ে দিয়ে মুখটাকে ঢেকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতি, তাহলে যত জমশেদ হাজির বেটা বেটি লাতি পোতা আছে সবাই দূরে থাকতো, যে ওদিকে যাইছে নেবে। ও হাজির বেটি আছে দেখতে পাচ্ছেন, পর্দা সিন বেটি ছেলে, ওর গোড়াতে যেতে গেলে চামড়া ছিলে দিবে। এমনি পর্দা করবে না। পর্দা যদি নারীর গায়ে থাকে তাহলে দুনিয়ার বেটা ছেলে বলবে এর পাশে লাগিস না, একে ফাইবারের তার দিয়ে ঢাকা আছে, এইখানে যে পাত্তা পাবি না। তাহলে তো তোর গোড়াতে এমনি যাবে না। আর তোর তারকে তুই খুলে রেখেছিস, চাদর দিয়া ঢাকা নাই, ফাইবার দিয়া ঢাকা নাই, আর তোর গায়ে আছে 200 ভোল্টের কারেন্ট, আর তুই মাথা খোলা আর আগা দিকে গেঞ্জি গায়ে দেওয়া, আবার ফুল প্যান্ট পরে আসিস তো 17 জায়গায় ছিঁড়া, আর এই ফুল প্যান্ট পরা বেটি ছেলে সামনে গেঞ্জিতে লেগেছে গা ঘেঁষে দাঁড়াবেন না। ছেলেপিলে তো আরও বলবে শালাকে ষাট ওর দিকে বলবে না। আজগবি তালে চলছে আল্লাহর দুনিয়াটা। আর আমাদের দেশের সিয়ানাদের গাঞ্জিতে লেখা আছে কি, বড় বড় সিয়ানাগুলোকে দেখবেন এই টাপ্পর মার্কা চুল কাটছে, মাথাতে এক ঝাঁক ঝুঁটি আছে, আর নাম ওদিকে কামিয়া একবারে মুচির মতন করে, ডোমের মতন করে এখানেকে ছেঁটা মাটিতে সাঁটিয়ে দিয়েছে, আর উপর কাটটিকে ঢাক কি করে নিয়ে আসে চুলগুলো। মুসলমানের বাচ্চারাও এই চুল কাটছে আর গেঞ্জি গায়ে দিয়ে বেরিয়ে আসছে। তো গেঞ্জিতে লেখা আছে কি, আপনার টাইম আয়েগা, আপনার টাইম আয়েগা। আপনার টাইম মানে কি, ওর আমার সময় আসবে, তোর সময় আসবে, আমার সময় আসবে। তো তোর সময় আসবে মানে কি, তোর তো 22 বছর বয়স হয়ে গেল, এখনো তোর সময় হয়নি। তো কিসের সময় তোর আসবে? তুই ঘোড়ার এই চুল কামাবি যে তোর ওই টাইমটা আসবে, ওই জন্য গেঞ্জিতে লিখে থুয়েছিস যে আপনার টাইম আয়েগা? না তুই নিজেকে বদলাবি যে 22 বছর পরে আমার টাইম আসবে, তখন আমি নমাজ ধরবো? কি বুঝবো তোর গেঞ্জির কথা পড়ে যে আপনার টাইম আয়েগা? যেই বেটা ছেলেটার ইজ্জত বলে কিছু নেই, ধর্ম বলে কিছু নেই, মান বলে কিছু নেই, সম্মান বলে কিছু নেই, যে হারামি জিন্দেগি গত করে, আর এমন একটা আদর্শবান বাচ্চা যেটা হয়ে যেত, সেটা আদর্শবান না হয়ে অনাদর্শের উপরে মানুষ হয়েছে, আর হয়ে যার দ্বারা এই সমাজের একটা কোনো সেবা হয় না। ওরই গেঞ্জিতে আবার লেখা আছে কি, চাপ নিস না, চাপ নিস না। তুই কি মুরগির চুল কামাবার যোগ্য আছিস যে তুই নিজের গায়ে লিখলি যে চাপ নিস না? কিসের তুই চাপ নিবি? নমাজের চাপ থামতে পারবি না, চাপ নিস না। এই তিরঙ্গা ছাড়তে পারবি না, এই জন্য চাপ নিস না। কিসের চাপ নিস না বলে উপদেশ করছিস আর একজনকে যে চাপ নিস না?
এটা হলো অধপতনের পরিচয়। যে লোকেরা নিজের গায়ে ডায়লগ কষে, এই লোকটাই হলো নোংরা, আর একে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জান্নাতের জন্য পছন্দ করেননি। এটা পাক্কা বেঈমান, এর ভেতরে ইমানের কোনো বাস খুঁজে পাওয়া যাবে না। এই যে কথাটা বললাম আগের হাদিসে, বেটি ছেলেকে একবার আল্লাহ বললেন, বেটা ছেলেকে আর একবার আল্লাহ তাআলা বললেন। আপনি আমাকে প্রশ্ন করুন, যদি বেটি ছেলেটাকে আল্লাহ তাআলার নবী বলে দিতেন, তুই আপনার উঠলি খবরদার ওই মদটাকে উঠাতে যাবি না, ও ওর কবরে যাবে, তুই তোর কবরে যাবি। আল্লাহ রাসূল তো এই কথা বলেননি। কোনো বেটা ছেলে যদি জাগে আর ওর স্ত্রী যদি না জাগে, তাহলে ও যদি বলে তুই জাগলি না, আমি তো জেগে গেছি, তুই তোর কবরে যাবি, আমি আমার কবরে যাব, এইরকম কথা বলতে আল্লাহ রাসূল দিলেন না। কেন দিলেন না? এই জন্য দিলেন না, আজ আপনি স্বামী হিসাবে বড্ড পিয়ারা আপনার বিবির কাছে, আর আপনার স্ত্রী আপনার কাছে বড়ই পিয়ারি বিবি। আপনি ওকে ছাড়া বাঁচবেন না, আর ও আপনাকে ছাড়া বাঁচবে না। এত দুজনের ভেতরে আল্লাহ তাআলা মুহাব্বত আর মায়া আর মমতা দিয়েছেন। তো কত মায়া মমতা দিয়েছে, মুহাব্বত দিয়েছে, কত দিয়েছে আল্লাহ তাআলা মায়া। গত বছর জালালগড়ে জালসা করতে গেছি, তো সকালবেলায় একটা লোক ভোরে মাঘ মাসে কোদাল চালাতে ঠান্ডা লাগলো, বুকে হুঁক লেগে গেল, আওয়াজ করতে পারে না, খালি কোঁতাইছে। তখন আর একটা লোক মেয়ে ছেলে এসে কইছে, হাগে মুড়ে যাবে না কি গে, গরম তেল মাখাও, সেঁক দাও। তো সেঁক দিছে। আর এই যে বেটি ছেলেটা অর্ধাঙ্গিনী, ওর স্ত্রী, কত এর উপরে ময়া আছে এই বগলা মার্কা পুরুষটার উপরে। পিঠ লাড়ছাড় করেছে, কাল থেকে আমি তোমাকে ওগুলা করতে যাইতে দিব না। আর দেখছেন, পিঠে সেঁক দিছে, আর কি বলছে, অমনি ওগুলা করতে আমি আর কাল থেকে তোমাকে দিব না। তার মানে ওগুলা তুমি করিও না, ওগুলা না করতে গেলে তুমি মরবে না, ভালো হয়ে থাকবা। তাহলে স্ত্রী বলছে তুমি মরিও না। কেন বলছে মরিও না? তার উপরে মায়া আছে, মোহাব্বত আছে, টান আছে বলেই মরিও না। আর একটা লোকের যদি স্ত্রী মরার খবর পাই, তো যদি হজের টিকিট হয়ে যেয়ে থাকে, তো কলকাতা থেকে ঘুরে চলে আসবে যে আমার বাড়িওয়ালি মরে গেল। আল্লাহ মায়া দিয়েছে। কেন? কোরআন বলছে, ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ একজনকে আরেকজনের প্রতি এতটা মায়া দিয়েছেন, মোহাব্বত দিয়েছেন, কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না। জি, তবে পুরুষদের ব্যাপারটা নারীদের থেকে অনেক আলাদা। স্বামী যদি মরে যায়, তাহলে বেটি ছেলে অনেক দিন স্মরণ রাখে। একগুলো বেটি ছেলে তো 4 বছর 5 বছর 7 বছর হয়ে গেলেও স্বামীর কথাটাকে মনে রাখে, অন্য জায়গায় বিয়ে করে না। আর বেটা ছেলের তো কোনো ইদ্যত নাই। ওর যদি স্ত্রী আজ মরে যায়, তো 15 দিনও সবর করবে না, 8 দিনও সবর করবে না, এখানে ওখানে বলে বেড়াবে, হ্যাঁ মাংনা ভিটাতে কোনো বেওয়া বেটি ছেলে নেই, হ্যাঁ ইয়াতে এদিকের ওই গ্রামটাতে এরকম কোনো মেয়ে ছেলে নাই, হ্যাঁ যে যাকে একটা বিয়ে করা যাবে। কেউ যদি ওকে শরমও দেয় যে রে শালা খেপা, আজ 8 দিন হলো তোর বাড়িওয়ালি মরা, আর এখনই তুই বিয়ের কথা বলছিস, তো দুনিয়ার লোক কী বলবে? কি ফের বলবে? আমার সংসার চলে না। যে কিসের সংসার চলে না? তোর 3-3টা বউ তোকে রান্না করে দিচ্ছে, খেতে দিচ্ছে, তোকে পানি দিচ্ছে, সবই তোকে দিচ্ছে, তারপরেও বলছে যে আমার সংসার চলে না। রহস্য করে আমরা বলেছিলাম, বাটনাতে আমি যখন চাকরি করি সেই আমলে একটা বুড়া 80 বছরের থরথরে বুড়াকে বলেছিলাম, এত বিয়ে করার স্বাদ কেন জাগলো তোমার? কইছে রাত্রে ভয় লাগছে। বারে তো ঘরের ভেতরে তুমি শুয়ে আছো, তো তোমাকে ভয় লাগছে মানে? ওসব কথা নয়, আসল কথাটা বলো। তোমার বৌমারা এটা করে সেটা করে সব কিছু করে দিছে, বউগালা মুখেও বলছে বাজান এই বয়সে বিহা করিও না, আমরা তোমার সব সেবা করে দিব। তাহলে এই বুড়া কত রসে রসেছে, একদিন মেজ বউকে ডেকে বলছে তোর সব কথা ভালো লাগছে, আমারও একটা কথা তুই শুন, তোর কথা সবই মেনে নিব। আমি বুড়া মানুষ, এশারের নামাজ পড়েছে, শুয়ে গেছি ল্যাপ গায়ে দিয়ে, আমার ল্যাপখানা গরম করে নিয়েছি, আমি এখন আর উঠবো না, আমার ঘরের হুড়কা মেরে দে তুই। এখন বহু ঘরের হুড়কা কেমন করে মারবে? বহু এমন ভেজালে পড়েছে, বলছে বাপজি আমি কেমন করে হুড়কা মারবো, আমি কপাটখানা আড়িয়ে দিছি। কইছে না
তোকে হুড়কা মেরে দিতে হবে। আমি হুড়কা মারলে তো আমি যে ভিতরে ঘেরা পড়ে গেল, তো কচু ওই লাগি তো কহছি রে খানগির বেটিরা এমন মানুষ লিয়ায় যে হুড়কা ঠুকে দিবার বাড়াইতে পারবে না। বুড়িয়া যেতে গেলেও বেটা ছেলে খুব তাড়াতাড়ি ভুলে, আর বেটি ছেলে এত তাড়াতাড়ি ভুলে না। এরা 4 মাস 5 মাস 10 মাস গত হয়ে যেতে গেলেও স্বামীকে মনে রাখে আর ওর জন্য দোয়া করে। আর আমি আর আপনি তো মোরা খালি দেখলেই না হয় 8 দিন হয়ে গেলে কোনো এক লোক চলে গেছে, ও ওর বেচারি জাহেল মানুষ, ও মনে মনে জানছে যে স্ত্রীর যদি স্বামী মরে তাহলে বেটি ছেলেটা অন্য জায়গাতে বিয়ে করতে পাবে না। কতদিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন বিয়ে করতে পাবে না। তারপরে যদি ও মেয়েটা মনে করে তো অন্য জায়গায় বিয়ে করে নিতে পারে। এখন নিজে নিজে বুঝে নিয়েছে কি যে আমারও কি ওইরকম নিয়ম আছে। তখন মৌলানাকে জিজ্ঞেস করতে গেছে যে মৌলানা সাহেব, বিবি মরে গেছে, একটা বিয়ে শাদী করবো, তো আমাকে কতদিন অপেক্ষা করতে হবে? তো মৌলানা ফতুয়া না দিয়া খালি ওকে বলছে কয়দিন হলো মারা? বলছে গত বুধবারের দিন মরেছে। তা আজ কি বার? বলছে আজ মঙ্গলবার। হাজি তা 8 দিনও হয়নি। হ্যাঁ, তোমার স্ত্রীর কবরের পানিও শুকায়নি আর তুমি বিয়া করতে চলে আসছো। আরে কবরের পানিখানি শুকায়, মাটিটি শুকাইতে দাও, তারপরে বিয়া করিও। কবরে যে পানি ছিটাই কিনা, তো কবরের মাটিটি কি থাকে? ভিজা থাকে। তো মৌলভী সাহেব একটু বেয়ার লাগিয়ে বললে যে আরে কবরের মাটিটি আগে শুকাক, তারপরে বিয়ে শাদীর কথা বলিও, এখান থেকে যাও। এর মানে পুরানো হোক। এই শালা কত ভিতরে এর বিদ্যা বুদ্ধি নাই। পরের দিন সকালবেলায় আর বাড়িওয়ালির কবরের কাছে যায়, একটা তালের পাখা লিয়ে যায়, খালি কবরে বাতাস করছে। লোক বলছে আল্লাহ ইয়ার স্ত্রীর উপরে কত ময়া দিয়েছে জি, যে কবরের ভেতরে আছে বেচারি, গরমে হয়তো ঘাম ছুটলো, কাফন ভিজা গেল নাকি, তো বিবির উপরে দয়া করেছে করে ওপরে এরকম করে বাতাস টানছে, বাতাস করছে কবরে। তো আরেকজনে যে বলছে বাবজি বাহিরকার বাতাস কি ভিতরের মানুষকে লাগবে যে আপনি এরকম করে কবরের মানুষটাকে বাতাস করছেন? তখন পাখা থামিয়ে দেখো হয়েছে রে 14 আনা, ভিতরকার মানুষটার লেগা বাতাস করি নিবে, উপরের মাটি শুকাছি বাতাস করে করে, যত তাড়াতাড়ি শুকাবে তত তাড়াতাড়ি বিয়ে হবে। পারবে একজন নারী জাতি কাজ করতে? পারবে না। ওকে লাজ আছে, কিন্তু আমাকে লাজ নেই। ও আপনাকে জাগাতে পারবে, কিন্তু শতকরা 90টা বেটা ছেলে নিজের স্ত্রীকে জাগাতে পারবে না। কেন বললেন আল্লাহ পাকের রাসূল তুমি ওকে জাগাও, ও তোমাকে জাগাবে? এই জন্য বললেন দুনিয়াতে যদি স্বামী আর স্ত্রী মায়া আর মোহাব্বতের হয়, একজন আরেকজনকে অধিক মাত্রায় ভালোবেসে থাকে, তাহলে একটা বলি বলেন, এইখানে বসে বসে বলি বলতে হবে। আপনাকে যদি এই বাড়িওয়ালিটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আবার দেন, তাহলে আপনি নিবেন না? নিবেন না? কে কে নিতে রাজি আছে? হাত তোলো তো দেখি। আল্লাহ, এইটা কোন কথা বলছে মানুষজি? আল্লাহ রে আমার তো চোখ উপরে উঠে গেল। আরে যে স্ত্রীটাকে নিয়ে আপনি আজকে সুখী এই দুনিয়াতে, ফাতেমার মাকে নিয়ে, আপনাকে যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বিবিটাকেই দিয়ে দেয় যে তোকে দিয়ে দিলাম, যা নিয়ে যা, আপনার নিতে ইচ্ছা করে না? কতজনে কয়েছে ওই গাল টেপসিকে আর আমি লিছি কিয়ামতের দিন, কাম নেই, আমি হুর পাবো তো আমি একা কি করতে নিব? যা চোখের গাঁড়াতে আধ কাঠা করে চেয়ে নাটবে, একা আমি নিব না। এই হাদিস যদি মানো তো শুনো, আর হাদিস যদি না মানো তাহলে আপনাকে বলার আমার কিছু নেই। রাসূল বলেছেন পাক জবানে কি, সায়ুবাদদিলুল্লাহ খালকাহুন্না বিখালকিন আখার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বেটি ছেলেগুলোকে নতুন করে বানাবেন, নতুন করে পালিশ করবেন, নতুন করে রং চড়াবেন, নতুন করে মাল চাপাবেন। যেমন করে গিয়া গ্যারেজের ভেতরে দেখবেন পুরানা বেয়ারিংকে মাল চাপিয়ে দিয়ে মেজে মেজে ঘুষে ঘুষে আবার নতুন করে দেওয়া হয়, ওই রকম দুনিয়ার বেটি ছেলেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে মেজে ঘুষে এত করে চিকন করে দেবেন, এত সুন্দর করে দেবেন যে এই মেয়ে ছেলেগুলো জান্নাতের হুরাইনদের পাশে যখন খাড়ো হবে, তারা তাদের চাইতে বেশি সুন্দরী দেখাবে, তাদের চাইতে বেশি এরা ফর্সা দেখাবে, তাদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বেশি গুণে গুণান্বিত করে দেবে।
সেদিন কি আর আপনার এই বাড়িওয়ালি থাকবে? আমিনার মা এইরকম কি আর ওই ফেধি পড়ি হয়ে থাকবে? এইরকম হয়ে থাকবে না। আল্লাহকে উজ্জ্বল করবেন, আল্লাহকে সুন্দরী বানাবেন, আল্লাহর গা হাতকে সম্পূর্ণ বদলে দেবেন। আর দেওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওয়াদা করেছেন আর নবীজি হাদিসে বলেছেন, একেবারে খাঁটি সত্য কথা। কোনো একজন ইমানদার লোক যদি এই দুনিয়াতে থাকে তাহলে ওই লোকটা পাকা ইমানদার, যেই লোকটা তার স্ত্রীকে কিয়ামতের দিন আবার বাড়িওয়ালি হিসাবে গ্রহণ করতে রাজি আছে। যদি বলেন তো খুব ভালোবাসি রে, আপনার স্ত্রী যদি বলে তুমি যে আমাকে খুব ভালোবাসো তো কিয়ামতের দিন আমাকে বিয়ে করবে, যে বলেন না ওইটা করতে পারবো না, তাহলে এখনও ইমানে পোকা লেগে আছে, আপনার পোকা হাঁটাইতে হবে। একদম পরিষ্কার করে বলুন তোকে কিয়ামতের দিন আমি বাড়িওয়ালি বানাবো। বাড়িওয়ালি বানাবো বললে হবে না, আপনি যে ইমানের উপরে আছেন তার ইমানকে অতটা বানাতে হবে আর বারবার বলতে হবে তুই যেভাবে চলছিস এতে তোকে কিন্তু কিয়ামতে বিয়ে করা যাবে না, তুই চলে যাবি রসদ তলে, ভালো হ জলদি, ভালো হ জলদি, নাহলে আমার সাথে বিয়ে হবে না। ওকে আপনি ভালো করেন। তেমনি স্ত্রী বলবে বারবার করে নিজের স্বামীটাকে, তোমাকে নিয়ে দুনিয়াতে যেমন আমি সুখী, কিয়ামতের দিন আমি তোমাকে নিয়ে সুখী হতে চাই, তোমাকে নিয়ে আমি জান্নাতে ঘর বানাতে চাই। অতএব আমি যেমন আমল করে আল্লাহকে রাজি করছি, তুমি আল্লাহকে রাজি করো, তুমি ভালো আমল করো, না হলে কিন্তু তোমাকে পাওয়া যাবে না, তুমি হাতছাড়া হয়ে যাবা, তুমি হাতছাড়া হয়ে যাবা। স্ত্রী বলুক তার স্বামীটাকে, না হলে মুমিনা স্ত্রীর সঙ্গে জান্নাতে যাবে। আর স্বামী যদি বেদিন হয় আর স্ত্রী যদি মুমিনা হয় তাহলে স্বামী হাতছাড়া হয়ে যাবে, পাবে না, জোড়া লাগবে না। আপনি বলবেন এগুলা তো কোনো মৌলবি বলেনি। বলতে বলেনি মানব না, আপনি শুনেননি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা এবং তোমাদের বিবিরা একসঙ্গে ঘাড়ে হাত দিয়ে আনন্দের হাসি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাও। সূরা যুখরুফ আল্লাহ কি বলছেন, তোমরা তোমাদের বিবিরাকে সাথে নিয়ে, একা একা নয়, বিবিদেরকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে যাও। এবং আল্লাহ পাকের নবী সাফ হাদিসের ভেতরে বলে দিয়েছেন যারা দুনিয়াতে জোড়া জোড়া হয়ে আছে এরা যদি জান্নাতি হয় কিয়ামতের দিন এই জোড়াকে আল্লাহ রাব্বুল আলামিন তার জোড়ি বানিয়ে দেবেন এবং সব বেটি ছেলের সঙ্গে আবার নতুন করে বিয়ে হবে, হুরে ইনদের সঙ্গে আবার বিয়ে হবে, আপনার বাড়িওয়ালিদের সঙ্গে আবার বিয়ে হবে। বিনা বিবাহতে আল্লাহ তাআলা কোনো বেটি ছেলেকে আপনার কপালে তুলে দেবেন না। সেদিনও বিয়ে হবে, সেদিনও বিয়ে হবে। কোরআনে লেখা আছে যাওয়াজনাহুম বিহুরিন আইন, ডাগা ডাগা চোখওয়ালি বেটি ছেলের সাথে আমি বিয়ে দিয়ে দিব তোমাদের। বিয়ে হবে। আর যদি বলে যে বিয়ে হবে তাহলে তো মজা, ফের গাড়ি সাজাবো মারুতি, ফের মোহরানা লাগবে, এসব জঞ্জাল নেই, এসব নাই। 150টা বরযাত্রী নিয়ে যেতে হবে, ও ঝামেলা নাই। হলুদ মাখাতে হবে 7 জনাকে মিলে, ওসব ঝামেলা নেই। শুধু আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে পড়িয়ে দেবেন বিনা কিছুতেই, এমনিতেই ঠাট আর বাট ওই সব বাদ দিয়ে বিয়ে পড়িয়ে দেবেন। আপনি আপনার বিবিকে নিয়ে জান্নাতে যান। এই দুনিয়ার বিবিরা জান্নাতি হতে পারে না পারে না, তার জন্য একটা মশলা কানে তুলুন, ভালো করে কানে তুলুন, কানে তুলুন। কি যদি কোনো পুরুষ মরে যায় আর ওর স্ত্রী বিধবা হয়ে যায়, সেই স্ত্রীটা 4 মাস 10 দিন পরে আর একটা বেটা ছেলেকে যদি বিয়ে করে নেয় তাহলে আর কিয়ামতের দিন আগলা পুরুষের বাড়িওয়ালি ও হতে পাবে না। কার বাড়িওয়ালি হয়ে উঠবে কিয়ামতে? এটা যেটা পরে বিবাহ করেছে তার বাড়িওয়ালি হয়ে আসবে। আর স্ত্রীটা যদি বলে তোমার এই বাড়িওয়ালি থাকবো আর তোমার এই বাড়িওয়ালি হব কিয়ামতের দিন, তাহলে স্বামী মরে যাওয়ার পর ওকে আর বিয়ে করতে হবে না, বিনা বিবাহে জীবন কাটাতে হবে। তাহলে আর এই স্বামীটাকে কিয়ামতের দিন পাবে। হযরতে হুযায়ফা মরবার কালে ওর স্ত্রী শিওরে বসে আছে আর তখন ওর শরীরে ওর গায়ে হাত রেখে দিয়ে হযরতে হুযায়ফা বলছেন কিয়ামতের দিন তুই জান্নাত পাবি ইনশাআল্লাহ, আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ, তো তুই আমার বিবি হবি কিয়ামতে আল্লাহর জান্নাতে? তো স্ত্রী বলছে হ্যাঁ, আমি তোমার বিবাহিত স্ত্রী হয়ে আল্লাহর জান্নাতে থাকবো। তখন বলছে হযরতে হুযায়ফা
ইন কুনতে তুরিদিনী ফালা তানকিহি বাদি। রে আমার বাড়িওয়ালি, তুই যদি আমাকে কিয়ামতের দিন আল্লাহর ফয়সালা হয়ে যাওয়ার পর জান্নাতে আমাকে স্বামী হিসাবে পাওয়ার ইচ্ছা করিস, তাহলে আমি তোর স্বামী হুযায়ফা বলছি, আমার মরে যাওয়ার পরে আর কোনো বেটা ছেলেকে বিবাহ করিস না। যদি অন্য কোনো বেটা ছেলেকে বিবাহ করবি পাত্তা কেটে যাবে, আর আমাকে তুই স্বামী বলে পাবি না। পরে যেটাকে বিয়ে করবি ওইটাই তোর স্বামী হবে আল্লাহর জান্নাতে। অতএব আমাকে যদি তুই স্বামী হিসাবে পাওয়ার ইচ্ছা করিস, তাহলে আমার মরার পরে খবরদার বিয়ে করবি না, খবরদার অন্য পুরুষকে স্বামী বলে মানবি না। মশলা শিখা হলো। এবার আপনি বলবেন হবে কি হবে না, এই ব্যাপারে আমাদেরকে কে তালিম দেয়? রসুলের বিয়ে হলো আয়েশার সাথে, বিয়ে হলো তো বিয়ে হওয়ার পরে হযরত আয়েশার বয়স যেদিন 9 বছর হলো, সেই দিন আল্লাহ পাকের রসুল তার সাংসারিক জীবনে আয়েশাকে নিয়ে গেলেন। ঘরের ভেতরে নিয়ে গিয়ে আয়েশার মুখের কাপড় আল্লাহ রসুল যখন এমনি করে সরালেন, মুখ থেকে কাপড়টাকে সরিয়ে তার চেহারাটাকে দেখলেন, এটা আমার বিবি। বিবি হিসাবে আয়েশার চেহারাকে রসুল দেখা মাত্রই বলছেন, আল্লাহু আকবার, এই চেহারা তো আমি এর আগে দেখেছি। হযরত আয়েশা বলছেন, জি না, আমাদের দেশে নিয়ম আছে, বিবাহের আগে আমরা যে বেটি ছেলেটাকে বিবাহ করি তাকে দেখে আসি। তাহলে দেখে নেওয়া চেহারাকে যদি আরেকবার দেখি তো বলবো যে হ্যাঁ এটাই কি দেখে এসেছিলাম। রসুল কিন্তু আবু বকরের বেটিকে দেখতে যাননি, এবং হযরতে আয়েশা বলছেন নিজে, আপনি আমাকে কোনোদিন দেখেননি, আমার বাপ আবু বকর আপনার বন্ধু, আপনি যেদিন সেদিন আমাদের বাড়ি এসেছেন, জোহরে আর আসরে আর সকালে আর বিকেলে, তখন আমি আর আমার মা আসমা বিনতে উমাইস আমরা আপনার আওয়াজ পাওয়া মাত্রই ঘরের ভেতরে লুকিয়ে গেছি, আর আমার বাপ আপনাকে নিয়ে বারান্দাতে বসে বসে গল্প করেছে। আপনাকে আমরা আড়াল থেকে দেখেছি, কিন্তু আপনি জীবনে আমাকে দেখেননি। আল্লাহ রসুল বলছেন যে না আয়েশা, তোমার চেহারা আমি দেখেছি। তো স্বামী বলছে এক কথা আর স্ত্রী বলছে আর এক কথা, তাহলে কার কথা ঠিক? আমি বের হইনি, আবার বলছেন না আমি এই চেহারা দেখেছি। তো ঘটনাটা কি? হযরত আয়েশা বলছেন, কখন দেখলেন, কি করে দেখলেন? আমি যেখানে বের হইনি তো পেলেন কোথায় আপনি আমাকে দেখতে? তখন রসুল বলছেন, শুনো, ভালো করে শুনুন, আমি যেদিন হিজরত করে মদিনা আসিনি, মক্কাতে ছিলাম, সেই সময় কোনো একদিন মক্কার কাবা শরীফের প্রাঙ্গণে ফাঁকা ময়দানে আমি বসেছিলাম, নমাজ রোজা করছিলাম। এমন সময় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নাজিল হলেন। আসমান থেকে এসে আমার সামনে একটা লাল রেশমের কাপড় নিয়ে বসলেন। লাল রেশমের কাপড়টাকে আমার সামনে খুললেন, আর খোলার পরে ওর ভেতর থেকে একটা পোস্ট কার্ড সাইজের একটা কাগজ বের করলেন, আর কাগজটাকে বের করে আমার হাতে ধরিয়ে দিলেন, দিয়ে বলছেন, হে আল্লাহ পাকের রসুল, এই কাগজটা সামলান, এই নেন, কাগজটা নেন। কাগজটা নেন বলে কাগজটা যখন ওর হাতে দেয়া, রসুল কাগজখানা নিলেন, আর নেওয়া মাত্রই এইরকম করে যদি দেখছেন তো কি আছে কাগজে, ওই যে ফায়জা ফিহা ফাতাত ইমরাতিন জামিলা। রসুল বলছেন ওই পোস্ট কার্ডখানাকে জিবরিলের হাত থেকে আমি নিলাম, আর নেওয়ার পরে দেখছি ওই কার্ডে একটা সুন্দরী ধপধপে সাদা যুবতী মেয়ে ছেলের ছবি ছাপানো আছে। আমি বেটি ছেলের ছবি দেখলাম কার কাছ থেকে পেয়ে? জিবরিলের কাছ থেকে পেয়ে। আমি জিজ্ঞেস করে বলছিলাম, হে জিবরিল, এই ছবিটা কার? তুমি আমার হাতে এমনি করে তুলে দিলে, আমি তো জানতে পারলাম না ব্যাপারটা কি আছে এইখানে। কেমন ছবি এটা? কার ছবি এটা? আমি যে নবী, আমার হাতে একটা আজনবী বেটি ছেলের ছবি তুমি তুলে দিলে কেন? আমি কিছু বুঝতে পারি না। রাসূল ছবি দেখে তাজ্জব বলেছেন
তখন হযরত জিবরিল ওকে বলছেন, বুখারী শরীফের হাদিস, রাসূল বলছেন, কি বলছেন? হাযিহি জাওদাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আল্লাহ পাকের রাসূল, এই যে কার্ডে ছবিটা দেখতে পাচ্ছেন একটা বেটি ছেলের, এই বেটি ছেলেটা আপনার বাড়িওয়ালি। কেমন বাড়িওয়ালি? দুনিয়াতে আপনার বাড়িওয়ালি এবং আখেরাতে আল্লাহর জান্নাতেও আপনার বাড়িওয়ালি। এটাকে একদিনের জন্য আল্লাহ তাআলা বাড়িওয়ালি বানাননি, এক দুনিয়ার জন্য আল্লাহ তাআলা একে বাড়িওয়ালি বানাননি। দুনিয়াতে আপনি যতদিন থাকবেন ততদিন বাড়িওয়ালি থাকবে, আর মরে যাবেন যখন, তখন আপনার বিবিগুলোকে, নবীর বিবিগুলোকে দুনিয়ার কোনো মানুষ বিয়ে করতে পাবে না। আল্লাহর নবীর বাড়িওয়ালিদেরকে সাধারণ মুসলমানের বিয়ে করা নাজায়েজ রয়েছে। কাজে এই আয়েশাকে আপনি কিয়ামতের দিন আবার বিবি হিসাবে পাবেন। এই আয়েশাই কিয়ামতে আপনার বাড়িওয়ালি হয়ে আপনার জান্নাতের ভেতরে থাকবে। মাথা ঝুকান। এই আয়েশা আল্লাহ রসুলের দুনিয়ার বাড়িওয়ালি, আবার এই আয়েশা আল্লাহ পাকের রসুলের আখেরাতের বাড়িওয়ালি। তো যদি এক সাহাবী বলেন নিজের বিবিকে যে আমাকে যদি স্বামী হিসাবে পেতে চাও তো বিহা করবে না, এটা সত্য হাদিস। আর রসুল বলছেন যে আমাকে বললেন জিবরিল যে আয়েশা আমার দুনিয়ার বাড়িওয়ালি। আয়েশা